বর্তমানে কলকাতা প্রচুর কাঁঠাল গাছ ছিল মাঝখানে কাটছে। এই যে রাস্তাটা, এটা আমার জন্মের আগে, আমার সবার বড় ভাইয়ের জন্মের আগে এই রাস্তা গুহালট ছিল এবং এই প্লটটা হইল পুরা সিএসএ, এসএ এবং আরএসএ ১ নং খাসকতিয়া। এই খাসকতিয়ানোর উপর দিয়ে গুহালট এবং এই মানুষ চলাফেরা করতো। আমার বাবাও ফল ফসল এখানে নিতে নামতেন। আমি ২০ বছর যাবৎ এই যে গরুর ফার্ম, ফিশারি, এর খাবার দাবার, সার এবং এইখানে উৎপাদিত পণ্য এখানে পিকআপ দিয়া ওই অটোতে প্রাইভেট কার আসে, সব আসে, এইভাবে চলতেছে। তো গত মাসের ২৯ তারিখ এবং ২৮ তারিখ তারা ওই প্রথম যে ২৫ ফিট রাস্তা আছে তাদের রেকর্ডীয় জমি, ওই জমিও তাদের কাছে আলোচনা সাপেক্ষে নজরুল মলের সাথে আমি একটা টাকা পয়সা দিয়া মিনিমাইজ করে নিয়ে ওইখানে সেই মাটি দিয়া রাস্তা বানায় দিছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হঠাৎ করে এই নজরুলেই তার ভাইটাই নিয়ে ওই রাস্তা কেটে ফেলছে। ওইখানে চুঙ্গি দিছি আমি, ওই চুঙ্গিটাও ভাঙছি। বাকি রাস্তাটুকুর মধ্যে তারা কলা গাছ লাগাইছে। এই সরকারি সম্পত্তির উপর যে গুহালট, এটার উপরেও কলা গাছ লাগাইছে এবং বাকিটা এই আবর্জনা, কাঁটা, ঝোপঝাড় কেটে এই রাস্তা উপরে ফেলছে যাতে আমি পায়ে হেঁটেও না যেতে পারি। দীর্ঘদিন ১৫-২০ বছর যাবতীয় আমার কৃষি প্রজেক্ট চলতেছে। যে রাস্তা তারা যে রাস্তা আমাকে ইদানিং আমার ব্যাম্বু রোড, তারপরে ইক্ষো, তারপরে আপনার বিভিন্ন ফসল আদি আছে আমার বাগানে, সেগুলো এখন আর আমি সেল করতে পারছি না। কারণ তারা আমার রাস্তা, যে রাস্তা দিয়ে আমি যাই, আমার ফিক্সড কোনো রাস্তা নেই। গোহালট যে ব্যবহার করতাম অনেক আগে থেকে, আমার যারা পূর্বপুরুষ যারা ছিলেন ওনারা যে রাস্তাটা ইউজ করতো আমি ওইভাবে ইউজ করে আসতেছি। কিন্তু ইদানিং দেখা যায় যে হয়তো বা তারা আমার এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য, তারপরে হয়তো ব্যবসাটাকে নষ্ট করার জন্য তারা একটা পায়তারা করছে, যার কারণে এখন তারা রাস্তাটা কেটে ফেলছে। আমার বাতিজা শামীম মুরল, ওনার বাড়িতে আমি বললাম রাস্তার ব্যাপারে, তখন সে বললো যে রাস্তা চাও, তোমার অস্তিত্বই তো থাকবো না, তুমি রাস্তা কিসের? আমি ঠিক আছে, তাহলে কি আমি রাস্তা পাবো না? আমার ল্যান্ডটা তো সবার শেষে, আমাকে তো কারো না কারো তোমাদের রাস্তা দিতে আমার যেতে হবে। তোমরা রাস্তা দিবে না কেন? তোমরা পয়সা নেও, টাকা নেও, তাও রাস্তা দাও, দিতে হবে তো, আমাকে বিনিময় করো। তারপরে না, কোনো রাস্তা হবে না, অস্তিত্ব থাকবো না, কিসের রাস্তা? এটার জন্য তো আমার কাছে ২ লাখ টাকাও নিচ্ছে অলিখিত ভাবে, রাস্তা করেও দিচ্ছে। ৩ বছর ৩.৫ বছর চলার পরে এখন তাদের ওখানে তো বন্ধ করেছে এবং যেটা সরকারি ১ নং খাসকতিয়ানোর উপর দিয়ে রাস্তা, এটাও খড় কোটা, ময়লা, কাঁটা, ঝোপঝাড় ফেলে এটাকে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখন আমার সচেতন মহল, প্রশাসন এবং সকল মানুষের কাছে আমার চাওয়া যে এই অন্যায় থেকে যেন বা এই মানে জুলুম থেকে আমি যেভাবে নিস্তার পাই, যার যেখানে যা করা দরকার আমাকে সহযোগিতা করার। সমস্যা না, আমরা তো হইলাম এই অন্য সিস্টেমের লোক। আমরা তো মনে হয় বুক ফোলায় কথা, একজন একটা কথা কইতে পারি না। আমরা তো জিম্মি হয়ে তাহি, আমরা গরিব মানুষ, আমরা এই জিম্মি হয়ে তাহি। তাদের মাঝখানে যে রাস্তা নিয়ে সমস্যা, এই সমস্যাটা সমাধানের জন্য আমি চেষ্টা করছি। তো চেষ্টা করে আমি ব্যর্থ, তবে এখনো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।